আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা হলো the joy of the Lord is my strength. সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমার শক্তি। তাই জন্য আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন, সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমার শক্তি। আরেকবার, সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমার শক্তি। আরেকবার, সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমার শক্তি। আমেন। আর সেই বিষয় আজকে আমরা কথা বলবো যে the joy of the Lord is my strength. সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমার শক্তি। এটি একটি শক্তিশালী ঘোষণা আমার প্রিয়তমেরা, যা আত্মিকভাবে গভীর তাৎপর্য বহন করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার মাধ্যমে আমরা যে অসীম শক্তি এবং ক্ষমতা পাই তা অনবদ্য। আর এই শব্দটি অনেকবার যে সদাপ্রভুতে আনন্দ করা, এই বিষয়, এই আনন্দের বিষয় আমরা অনেকবার, একাধিকবার আমরা বাইবেলে দেখতে পাই, কিন্তু আমরা এই বাক্যটি উল্লেখ দেখতে পাই আরো বেশি যেন নেহেমীয়র পুস্তকে। আমরা দেখি যে নেহেমীয় ঈশ্বরের একজন বিশ্বস্ত দাস। বিপত্তি এবং অস্বাভাবিক পরিস্থিতি সত্ত্বেও তিনি ঘোষণা করেছিলেন, do not grieve, for the joy of the Lord is your strength. সে সমস্ত কিছু বিপত্তি থাকা সত্ত্বেও নেহেমীয় তিনি কি করেছিলেন? ঘোষণা করেছিলেন, তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের কি না শক্তি। আর যদি আপনি নেহেমীয় তার 8 অধ্যায় আপনি খোলেন, আপনি দেখতে পাবেন সেটা রয়েছে 10 পদে। নেহেমীয় তার 8 অধ্যায় 10 পদে, যে সেখানে বলছে তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ তাই তোমাদের শক্তি। আমেন। কেননা নেহেমীয় কেবল জেরুজালেমের প্রাচীর পুনর্নির্মাণের ব্যাপারে চিন্তিত ছিল না, তিনি জনগণের হৃদয়ে পুনঃস্থাপন করতেও অত্যন্ত আগ্রহী ছিল। ঈশ্বরের বাক্যকে পুনঃস্থাপন করার জন্য সে আগ্রহী ছিল। আর অনেকে আমরা সবসময় সেলফোনেতে বা ফেসবুকেতে আমরা স্ক্রল করি, আমরা বিভিন্ন লোকের স্ট্যাটাস দেখি, আর আমরা ভাবি সেটাই হলো জীবন। কিন্তু আপনাকে বলি, সেটার বাইরেও একটা জীবন রয়েছে। আর তেমনি নেহেমীয় জানতেন যে প্রকৃত আনন্দ ফেসবুকে নেই, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে নেই, যেখানে আমরা অনেককে দেখি তারা খুব আনন্দের সঙ্গে পরিবারের সঙ্গে এরকম করে ছবি দিচ্ছে, কিন্তু আপনি গিয়ে দেখবেন সেই পরিবারের মধ্যে অনেক অশান্তি রয়েছে, কারণ সেটা অনেকটা লোককে বোঝানোর জন্য আমরা খুশি রয়েছি। কিন্তু প্রকৃত রূপে নেহেমীয় জানতেন যে প্রকৃত আনন্দ শুধু একমাত্র সেই প্রভুর কর্তৃত্ব প্রদত্ত একটি অন্তর্নিহিত শক্তি থেকে আসতে পারে। কেননা নেহেমীয় যখন আপনি পড়বেন তখন আপনি দেখবেন যে তিনি বলছেন যে সদাপ্রভুর যে আনন্দ সেটাই কিন্তু কি বলছেন তিনি বলছেন যে তাহাতেই তোমাদের শক্তি। তাহলে এই বাক্যটি বা শব্দটির আসল অর্থ কি? যে সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমার শক্তি। তাই জন্য আপনার পাশে যিনি বসে রয়েছেন আরেকবার তাকে বলুন, সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমার শক্তি। আমেন। এটার মানেটা কি? এটির মানে হলো যখন আমরা প্রভুতে আমাদের আনন্দ খুঁজে পাই তখন আমাদের শক্তি আরো শক্তিশালী হয়। এটি একটি আহ্বান যে আমরা আমাদের আত্মবিশ্বাস, আশা এবং সাহস প্রভুর উপস্থিতিতে খুঁজে পাই। যখন আমরা
আমরা সম্পূর্ণভাবে তার উপরে বিশ্বাস করি এবং তার প্রতিশ্রুতির উপরে নির্ভর করি, আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সেই আনন্দ আমাদের শক্তির ভিত্তি হয়ে ওঠে। আমার প্রিয়তমেরা, আমরা যে পৃথিবীতে বাস করি তা চ্যালেঞ্জিং এবং ক্লান্তিকর হতে পারে এক এক সময়। আমরা পরীক্ষা মধ্যে পড়ি, আমরা প্রলোভনে পড়ি এবং কষ্টের সম্মুখীন হই, যা সহজেই আমাদের সংকল্পকে কি করতে পারে, বা আমাদের প্ল্যানকে দুর্বল করে দিতে পারে। তবে প্রভুর মধ্যে পাওয়া আনন্দ আমাদের পরিস্থিতির উপরে নির্ভরশীল নয়। আমাদের পরিস্থিতির উপরে, আমাদের ঈশ্বরের উপরে যে আনন্দ বা ঐশ্বরিক যে আনন্দ, সেটা নির্ভরশীল নয়। এটি একটি গভীর স্থায়ী আনন্দ যা আমাদের বা সেই জানার মাধ্যমে আসে যে আমরা ঈশ্বরের দ্বারা ভালোবাসি, ঈশ্বর আমাদের ভালোবাসে এবং তিনি আমাদের ক্ষমা করে, তিনি আমাদেরকে শক্তি যোগায়। যখন আমরা প্রভুর আনন্দে প্রবাহিত হই, এটি একটি সহনশীলতা এবং ধৈর্যের উৎস হয়ে ওঠে। এটি আমাদের সেই শক্তি দেয় যা প্রতিকূলতার সম্মুখীনেও আমরা দৃঢ়ভাবে ঠিক থাকতে পারি। আপনি যদি দেখেন, সেখানে আমরা দেখতে পাই যখন আমরা নিয়মীয় তার 1 অধ্যায় থেকে আমরা নিয়মীয় জীবনী পড়ি, সে পারস্য রাজার কাছে তিনি ছিলেন এবং সেখানে যখন 1 অধ্যায় আমরা দেখি, সেখানে একজন তার ভাই আসছে ইহুদা থেকে এবং এসে নিয়মীয়কে একটা খারাপ সংবাদ দিচ্ছে এবং তাকে বলছে যে দেখো, জেরুজালেমের দ্বারগুলো এবং প্রাচীর ভেঙে গেছে এবং দ্বারগুলো জ্বলে গেছে। এবং তারপরে নিয়মীয়, আপনি যদি পড়েন, সেখানে নিয়মীয় কি করছে না, উপবাস প্রার্থনা করছে। সে নিজের ঘরে যাচ্ছে, দরজা বন্ধ করছে এবং 3 দিন ধরে রোদন এবং উপবাস প্রার্থনা করছে। আর তারপরে তিনি আসছেন এবং এসে কি করছে জানেন, তিনি আসার পরে তিনি রাজার খামড়ায় যাচ্ছে, রাজার সম্মুখীন হচ্ছে এবং অর্থকস্তকে, ইংরেজিতে তাকে বলা হচ্ছে আর্চেজারেক্স, কিন্তু বাংলায় হচ্ছে অর্থকস্ত, তার কাছে যাচ্ছে এবং তার থেকে সে পারমিশন নিচ্ছে। সে পারমিশন দিয়ে বলছে যে রাজা, আমাকে ছুটি দিন যাতে আমি জেরুজালেমে ফিরে যেতে পারি আমার ভাইদের সঙ্গে, এবং সেখানে গিয়ে আমি কি করতে পারি, যে আমি যেন সেই প্রাচীরটাকে পুনর্নির্মাণ করতে পারি, সেই দরজাগুলোকে আরেকবার নির্মাণ করতে পারি। আর আপনি যখন 7 অধ্যায়ে আসবেন, আপনি দেখবেন সেখানে সেই প্রাচীর গাঁথার কথা বলা হচ্ছে, প্রাচীর পুনর্নির্মাণের কথা বলা হচ্ছে। এবং সেখানে শুধু তাই নয়, কিন্তু সেই নগরে বসবাস করার জন্য লোকেরা যখন তারা সেখানে বসতি করতে শুরু করেছে, তারা ফিরে এসছে এবং তারা এজরা, ঠিক নিহমীয়র আগেই আমরা পড়ি এজরা, এবং সেখানে এজরা কি করছে, তিনি একজন শিক্ষক ছিলেন এবং ঈশ্বরের বিধানের শিক্ষক ছিলেন এবং তিনি কি করছেন, সেখান থেকে পড়তে শুরু করছেন। আর যখন আপনি 8 অধ্যায়ে আসবেন, তখন আপনি দেখুন সেখানে 3 পদে যখন আপনি আসেন, বা আপনি যখন 2 পদ থেকে আপনি যখন পড়তে শুরু করেন, 2 এর একটু আগে চলে যাই আমরা 1 পদ থেকে, সেখানে বলেন তারা বিধানের অধ্যাপক এজরাকে মোশির বিধান পুস্তক আনতে বলল, যেখানে ইসরায়েলের জন্য সদাপ্রভুর আদেশ দেওয়া ছিল। এবং যদি আপনি সেখানে 3 পদের শেষের দিকে আসেন, সেখানে বলছে ভোর থেকে দুপুর পর্যন্ত তারা তার জোরে জোরে পড়া শুনলেন, আর সমস্ত লোক মন দিয়া বিধান পুস্তকের কথা শুনলেন। কি বলছে সেখানে, সকাল থেকে তারা কি করছে, রাত পর্যন্ত, মানে দুপুর পর্যন্ত তারা ঈশ্বরের বিধান থেকে এজরা লোকেদেরকে পড়ে শোনাচ্ছে। আর অনেক সময় যখন আমরা মণ্ডলীতে আসি 2 ঘন্টার জন্য, আমরা 102 বার আমরা ঘড়ি দেখি যে কখন আমরা বাড়ি যাব, কখন এখান থেকে আমরা বেরোবো। কিন্তু প্রিয়তমের আপনাদের বলি, বাইবেল বলছে সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমার শক্তি। আমরা যখন সদাপ্রভুর উপস্থিতিতে থাকি, সেটাই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু প্রশ্ন হলো, আপনি দেখবেন যখন সেখানে আপনি পড়বেন, যখন তারা পড়ছে, পড়ার পরে লোকেদের কি প্রতিক্রিয়া। যখন আমরা 10 পদে আসি,
বা 9 পদে আসি, সেখানে বলছে তারপর শাসনকর্তা নেহেমীয়, যাজক, বিধানের অধ্যাপক এজরা এবং যে লেবীয়রা লোকেদের শিক্ষা দিয়েছিলেন, তারা বললেন, আজকের এই দিনটি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র, তোমরা শোক বা কান্নাকাটি করো না। কেননা সমস্ত লোকেরা বিধান পুস্তকের কথা শুনে কাঁদছিলেন। লোকেদেরকে জড়া করা হয়েছে, লোকেরা বলেছে আমরা শুনবো ঈশ্বরের বাক্য থেকে, তুমি এজরা পড়ো এবং আমাদেরকে পড়ে শোনাও এবং আমাদেরকে সেটা বুঝিয়ে দাও। আর তারা যখন সেটাকে, এজরা যখন সেটাকে পড়ছে, লোকেরা কাঁদছে। কিন্তু প্রশ্ন হলো আজকে, তারা কেন কাঁদছিল? আপনাকে বলি, যখন লোকেরা ঈশ্বরের বাণী শোনে এবং বোঝে, তারা গভীর অনুশোচনা অনুভব করে। যখন আমরা ঈশ্বরের বাক্যকে শুনি, যখন আমরা সেই বাক্যকে আমাদের হৃদয়ের মধ্যে কাজ করতে দিই, সেখানে একটা অনুশোচনা অনুভব করি। আমরা একটি সচেতনতা এবং দোষবোধ যেন আমাদের মধ্যে কাজ করে, যা লোকেদের তাদের পাপের জন্য ঈশ্বরের কাছে করুণা এবং প্রার্থনা করতে বাধ্য করে। অনেক সময় যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি, তখন আপনি দেখবেন যে ঈশ্বরের আত্মা আমাদের হৃদয়ের মধ্যে কাজ করছে, আমাদেরকে অনুশোচনা দিচ্ছে, আমাদের মধ্যে সচেতনতাকে জাগাচ্ছে, আমাদের মধ্যে একটা দোষবোধ যেন আসছে যে আই এম গিলটি অফ দিস, আমি এটা ভুল করেছি। আর ঈশ্বরের আত্মা সেগুলোকে আমাদের হৃদয়ের মধ্যে কাজ করে। বেশিরভাগ ঈশ্বর তত্ত্ববিদ মনে করেন যে এজরা যেই জায়গা থেকে পড়ে লোকেদেরকে শুনিয়েছিল, সেটা হলো লেবীয় পুস্তক তার 26 অধ্যায় এবং দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় থেকে পাঠ করা হয়েছিল। কিন্তু এই অংশগুলি ঈশ্বরের আশীর্বাদ বা বিচারের সম্পর্কে আলোচনা করে, যা মানুষের ঈশ্বরের বাক্য মান্য করা বা অবাধ্য হওয়ার উপরে নির্ভর করে। যখন সেখানে এজরা যখন সেখান থেকে পড়ে লোকেদেরকে শোনাচ্ছে, আর সেই জায়গাগুলো থেকে শোনাচ্ছে যেখানে ঈশ্বর বলছে যে তোমার আশীর্বাদ এবং তোমার অভিশাপ নির্ভর করবে তোমার বাধ্যতা কি তোমার অবাধ্যতার উপরে। আর আপনাকে বলি আজকের আমার প্রিয়তমেরা, অনেক সময় আমরা ঈশ্বর থেকে আশীর্বাদ পাই না, কেননা আমরা তার বাক্যের উল্লঙ্ঘন করি এবং আমরা অবাধ্য হই। কিন্তু আত্মিক পুনর্জাগরণের সময় পাপের জন্য একটা গভীর সেই অনুশোচনা আমাদের হৃদয়ের মধ্যে কাজ করে। যখন আমরা ভেঙে পড়ি ঈশ্বরের উপস্থিতির সামনে, আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আমরা কাঁদতে শুরু করি। আর যখন আমাদের চোখে জল থাকে, সেটা হলো ঈশ্বরের অনুগ্রহ যখন আমাদের অন্তরের মধ্যে কাজ করছে। সেই চোখের জল এবং অনুতাপ এবং অনুশোচনা হলো একটা বাহিক প্রকাশ। পাপ থেকে ফিরে আসা ঈশ্বরের ক্ষমা এবং আত্মিক মুক্তির গভীর আনন্দ এনে দেয় আমাদের জীবনে। তাই জন্য সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমার শক্তি। কেন? যখন আমরা তার উপস্থিতির মধ্যে আসি, যখন আমরা গভীর উপস্থিতির মধ্যে তার উপস্থিতিকে উপলব্ধি করি, যখন তার সেই পবিত্র আত্মা আমাদের জীবনের মধ্যে অনুশোচনা এনে দেয়, তখন আমরা সেই আনন্দকে উপলব্ধি করতে পারি। তাই জন্য যখন আমরা গীত রচকের সেই গীত সংহিতা 51 পড়ি, তখন দাউদ কি বলছে? ডু নট টেক দ্য জয় ফ্রম মাই লাইফ। তিনি কি বলছে? যে প্রভু তোমার আনন্দ, প্রভু তুমি আমার থেকে নিও না, তোমার পবিত্র আত্মা প্রভু তুমি আমার থেকে নিও না। আনন্দ একটি ধারণা যা বাইবেলের মধ্যে সর্বত্র যেন জল করছে। পুরাতন নিয়মে এটি একটি ধর্মীয় অনুভূতি, যার মধ্যে উল্লাসপূর্ণ আনন্দের অনুভূতি আমরা পেতে পারি, যা অনেক সময় প্রকাশ পায় যখন সেখানে তারা লাফায়, চিৎকার করে, গাওয়ার মধ্যে থেকে, জোরে প্রার্থনা করার মধ্যে থেকে সেই আনন্দকে তারা প্রকাশ করে। আপনি যদি গীত রচকের গীত সঙ্গীত আপনি যদি পড়েন নিয়মিত ভাবে, আপনি দেখবেন সেখানে বলছে যে আই শাউট ফর জয়, আমি চিৎকার করি আনন্দে, আমি সেখানে লাফাই আনন্দে, আমি সেখানে বাদ্যযন্ত্র বাজাই আনন্দে, প্রভুর আরাধনা করি চিৎকার করে আনন্দেতে লাফিয়ে। কেন? কারণ সেটা হলো একটা আনন্দের বহিঃপ্রকাশ। তাই জন্য যখন আমরা স্টেডিয়ামে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয়, সে আমরা টিভিতে দেখি
কি আমরা স্টেডিয়ামে গিয়ে দেখি, আমরা কি করি, লাফিয়ে উঠি, অনেক সময় জোরে হাততালি দিই, বলি কি মারলো ছক্কাটা। কেন? সেটা হলো আনন্দের বহিঃপ্রকাশ। কিন্তু যখন আমরা মণ্ডলীর মধ্যে আসি, আমরা মৃত হয়ে যাই, সেখানে কোনো আনন্দ থাকে না আমাদের জীবনের মধ্যে। আর তাদের মধ্যে আনন্দ থাকে না, আপনাকে বলি, যাদের প্রভুতে যাদের আনন্দ নেই। কিন্তু যাদের প্রভুতে আনন্দ, তারা সর্বসময় আনন্দের মধ্যে থাকে। আপনি দেখুন কতবার গীতরচক বলছে সেখানে। আর সেই আনন্দ আসে যখন ঈশ্বরের সঙ্গে সম্পর্কের একটা গাঢ় সম্পর্ক থাকে। আর তাই জন্য দেখুন, যখন গীতরচক গীত সংগীতা লিখছেন, গীতরচক তিনি যে গীত সংগীতা তার 16 অধ্যায় 11 পদে এরকম বলছে, তুমি আমাকে জীবনের পথে জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলেন, ঈশ্বরের উপস্থিতিতে তৃপ্তিকর আনন্দ। এবার আপনার অন্যদিকে যে বসে রয়েছে তাকে বলুন, ঈশ্বরের উপস্থিতিতে তৃপ্তিকর আনন্দ। আমেন। আসুন আমরা দাঁড়িয়ে উঠি এবং যিশুকে একটা জোরে করতালি দিই তার তৃপ্তিকর আনন্দের জন্য। আমেন, আমেন। প্রভু যিশুতে শুধু তৃপ্তিকর আনন্দ। আপনি বলতে পারেন, আপনাকে বলেছি আপনাকে আমি শুতে দেবো না। গীত সংগীতা 118 তার 24 পদে এরকম বলছে, অদ্য সদাপ্রভুর কৃত দিন, আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। সদাপ্রভুর দিনে আমরা কি করব? উল্লাস এবং আনন্দ করিব। কিন্তু অনেক সময় আমরা সদাপ্রভুর দিনে মূর্ছে আসি। সদাপ্রভুর দিন হলো রোববার দিন, যখন আমরা মণ্ডলীতে আসি, আমরা মূর্ছে আসি, আমরা গম্ভীর মেজাজ নিয়ে আসি, আমরা জানি না আমরা কি করছি। হয়তো ঘুম থেকে উঠে কোন রকম উস্কো খুস্কো চুল নিয়ে, কোন রকম একটা বাজে একটা কাপড় পরে আমরা মণ্ডলীর মধ্যে চলে আসি। কিন্তু সেটা হলো সদাপ্রভুর দিন। যখন আমরা আসি, আমরা যেন তৈরি হয়ে আসি। You should be prepared. যখন আপনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ান, তখন আপনি ওরকম করে যান না। যখন আপনার বাড়িতে কোনো বিশেষ অতিথি আসে, তখন আপনি সেরাম করে দাঁড়ান না। আপনি যখন কোনো বিয়ে বাড়িতে যান, তখন আপনি সেরাম করে যান না। কিন্তু আপনি ঈশ্বরের উপস্থিতিতে আপনি যেরাম ইচ্ছা সেরাম চলে আসেন। কিন্তু বাইবেল কি বলছে? এটা হলো অন্ত হলো সদাপ্রভুর দিন, যেখানে আমরা উল্লাস করব, যেখানে আমরা আনন্দ করব। পুরাতন নিয়মে এটা হলো একটা ধর্মীয় অনুভূতি। আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন, ধর্মীয় অনুভূতি। কিন্তু নতুন নিয়মে, পুরাতন নিয়মে এটা হলো ধর্মীয় অনুভূতি, কিন্তু নতুন নিয়মে আনন্দ হলো বিশ্বাসীর উপযুক্ত প্রতিক্রিয়া। এটা হলো আমাদের প্রতিক্রিয়া ঈশ্বরের প্রতি, যে আমরা আনন্দিত হই, আমরা উল্লাস করি। কেন? কারণ সেটা হলো আমাদের বিশ্বাসীদের প্রতিক্রিয়া। আমরা আসি না মণ্ডলীতে আমরা গম্ভীর মেজাজ নিয়ে। রোববার দিন সকালবেলা এসে যখন আরাধনা হচ্ছে, আমরা এরকম করে দাঁড়াই না, কিন্তু আমাদের হাত উপরে চলে যায়। কেননা আমি কৃতজ্ঞ ঈশ্বরের প্রতি, তার আশীর্বাদের জন্য, তার উপকারের জন্য, তার যুগের জন্য, তার আরোগ্যতার জন্য আমি তাকে ধন্যবাদ দিই। কেন? কারণ আমি তার উপস্থিতিতে আমি উল্লাস করি, আমি আনন্দ করি। কারণ সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমার শক্তি। আমেন। তাই জন্য যদি আপনি যোহন তার 15 অধ্যায় 11 পদ পড়েন, সেখানে যিশু কি বলছে? এই সকল তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদিগকে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যিশু বলছে আমার আনন্দ যেন তোমাদের মধ্যে থাকে। আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন, যিশুর আনন্দ যেন তোমার মধ্যে থাকে। যিশুর আনন্দ যেন তোমার মধ্যে থাকে। যিশুর আনন্দ যেন তোমার মধ্যে থাকে। হালেলুয়া। যিশুর আনন্দ যেন প্রত্যেক বিশ্বাসীর হৃদয় এবং জীবনে যেন অবস্থান করে। যোহন তার 16 অধ্যায় 21 এবং 22 পদে যখন আপনি পড়বেন, সেখানে বলছে তোমাদের হৃদয় আনন্দিত হইবে এবং তোমাদের সেই আনন্দ কেউ তোমাদের হইতে হরণ করে না। আমার প্রিয়তমেরা, যিশু যে আনন্দ দেয়, সেই আনন্দ আমার পরিস্থিতি, আমার বন্ধু বান্ধব, আমার প্রিয়জন, আমার কর্মস্থানে যে সমস্যা, কোন কঠিনতা, সেই আনন্দকে হরণ করতে
ভিতর তার 1 অধ্যায় 8 থেকে 9 পদ আপনি যখন দেখবেন, সেখানে বলছে আনন্দে উল্লাস করিতেছে। হালেলুয়া। কিন্তু আজকের আমার প্রশ্ন হলো, how can the joy of the Lord give us strength? প্রভুর আনন্দ আমাদের কিভাবে শক্তি দেয়? প্রভুর আনন্দ আমাদের কিভাবে শক্তি দেয়? প্রভুর আনন্দ কয়েকটি শক্তিশালী উপায়ে আমাদের শক্তি দেয়। প্রভুতে আনন্দ খুঁজে শুধু একটি ক্ষণস্থায়ী অনুভূতি নয়, বরং একটি গভীর এবং স্থায়ী অবস্থান। অনেকে আমি দেখেছি যখন তারা মণ্ডলীর মধ্যে আসে, তারা নাচে, তারা গায়, তারা আনন্দ করে, কিন্তু যখন তারা আবার তাদের পরিস্থিতির মধ্যে যখন ফিরে যায়, তাহলে সেটা কপটিপনা, হিপোক্রিসি। এক জায়গায় আপনি আনন্দ, আর এক জায়গায় আপনি দুঃখিত। যখনই আপনাকে ডিপি দিতে হবে, কিন্তু অরিজিনালি কি করব, চাকরি নেই, কি করব জানো, কি করব, শুধু কি করব। কিন্তু যখনই বলতে হবে এই আজকে কোনো রিল বানালি না, তখনই কিন্তু সেটা ভুল। কারণ ঈশ্বর যে আনন্দ দেয় সেটা ক্ষণস্থায়ী নয়, সেটা চিরস্থায়ী, সেটা স্থায়ী অবস্থান করে। আর এটি একটি নির্বাচন, এটা একটি আমাদের ডিসিশন, এটা আমাদের নির্ণয় করতে হয় যে আমি প্রভুতে আনন্দিত থাকবো কি থাকবো না। আমার এখনো মনে রয়েছে, আমার পালক আমাকে একবার দেখেছিল এবং আমাকে বলেছিল যে ইটস আওয়ার ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত যে আমি প্রভুতে আনন্দ থাকবো কিনা। অনেক সময় আমরা মানুষ, অনেক সময় আমরা নিরাশ হয়ে যাব, আমরা হতাশ হয়ে পড়বো, আমরা ভাববো যে সারা পৃথিবীর বোঝ যিশুর কাঁধে না, আমার কাঁধে কেউ দিয়ে দিয়েছে, আর আমি শির দ্বারা খাড়া করে দাঁড়াতে পারছি না। দ্যাটস ন্যাচারাল। কিন্তু সেই সময় আমার পালক আমাকে বলেছিল, অনেক সময় নিজেকে উৎসাহিত করতে হবে, নিজেকে এনকারেজ করতে হবে, নিজেকে বারংবার ঈশ্বরের প্রতিশ্রুতিকে মনে করিয়ে দিতে হবে, ঈশ্বরের বাক্যকে মনে করিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে তাহলে আজকের প্রভুর আনন্দ আমাদের কিভাবে শক্তি দেয়? প্রথমত আপনাকে বলি, আপনি যদি চান যে সদাপ্রভুতে যে আনন্দ, তাই না, তাহাই আমার শক্তি যদি করতে চান, প্রথমত আপনাকে বলি কি করতে হবে আপনাকে। If you want the strength of the Lord, the joy of the Lord to become your strength, যদি আপনি চান যে সদাপ্রভুর আনন্দ যেন আপনার শক্তি হয়, তাহলে আপনাকে কি করণীয় রয়েছে? প্রথমত seek God wholeheartedly, সর্বোত্তকরণে ঈশ্বরের সন্ধান করুন। ওকে, তাই জন্য পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন সর্বোত্তকরণে ঈশ্বরের সন্ধান করুন। আরেকবার আপনার বাঁ দিকে যিনি বসে রয়েছেন তাকে বলুন সর্বোত্তকরণে ঈশ্বরের। আমরা উঠে দাঁড়াই। এবার আমরা ঘুরে আমি পেছন দিকে যারা রয়েছে আমার তাকে বলি সর্বোত্তকরণে ঈশ্বরের অন্বেষণ করুন। ওকে, পেছন দিকে সর্বোত্তকরণে ঈশ্বরের। আমেন। আসলে আমরা বুঝতে পারি। ওকে, সর্বোত্তকরণে ঈশ্বরের সন্ধান করো, অন্বেষণ করো। প্রভুর মধ্যে যে আনন্দ খুঁজে পায়, এর মানে হলো প্রার্থনার জন্য সময় বার করা। কি করে আপনি ঈশ্বরের অন্বেষণ করবেন? কিভাবে আপনি আপনার সর্বোত্তকরণ দিয়ে ঈশ্বরের সন্ধান করবেন, খুঁজবেন তাকে? যখন আপনি প্রার্থনার জন্য সময় বার করেন, যখন আপনি বাইবেল পাঠ করেন এবং তার বাণীতে ধ্যান করেন, যখন আমরা তার কাছে আসি, আমরা তার উপস্থিতি এবং আনন্দকে গভীরভাবে অনুভব করি। যখন আপনি ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসবেন, হয়তো আপনি কঠিনতার মধ্যে থেকে যাচ্ছেন, আপনি সমস্যার মধ্যে থেকে যাচ্ছেন, কিন্তু আপনি যখন ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসবেন, তখন একটা আলাদা ঐশ্বরিক আনন্দ আপনার হৃদয়ের মধ্যে আপনার কাজ করবে। কেননা গীত সংহিতা 16:11 পদ কি বলছে? তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তাই না?
কি করে ঈশ্বর আপনাকে আপনার জীবনের পথ জ্ঞাত করিবে? ঈশ্বর আমার জীবনের পথ আমাকে জ্ঞাত করিবে, আমার জীবনের পথ আমাকে জানাবে, আপনার জীবনের পথ আপনাকে জানাবে, আপনার জীবনের পথ পালককে জানাবে না, পালকের জীবনের পথ আপনাকে জানাবে না। অনেকে এসে বলে যে আমি কি করব, এটা ঈশ্বর আপনাকে বলবে আপনি কি করবেন, আপনার পালক নয়, আপনাকে বলবে ঈশ্বর। বিকজ ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার পালককে দিয়ে আপনার সঙ্গে কথা বলতে চায় না। সেটা শুধু রোববার দিন যখন আপনি তার কাছে পরামর্শ নিতে আসেন, তখন ঈশ্বর তার মাধ্যমে আপনার সঙ্গে কথা বলবে। কিন্তু প্রত্যেক দিন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চায়। আপনি কোথায় যাবেন, আপনি কি করবেন, আপনি কোন জিনিস কিনবেন কি কিনবেন না, আপনি আপনার ছেলে মেয়েকে কোন স্কুলে দেবেন, কোন কলেজে দেবেন, সেগুলো ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। কারণ ঈশ্বর বাক্য কি বলছে, সাধু দাউদ সেখানে কি বলছে, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখ। হালেলুয়া। অতএব প্রভুর আনন্দ হলো স্থায়ী আনন্দ আমার প্রিয়তমরা, এটি হলো অপরিবর্তনীয় আনন্দ, এবং যারা এটি খোঁজে তাদের জন্য সহজে উপলব্ধি রয়েছে, তারা উপলব্ধি করতে পারে। প্রভুর আনন্দ কিভাবে আমাদের শক্তি দেয়? প্রথমত সর্বত্রকরণে ঈশ্বরের সন্ধান করো, দ্বিতীয়ত নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ওকে, প্রথম কি বলছি? সর্বত্রকরণে ঈশ্বরের অন্বেষণ বা সন্ধান করো, তাই না? দ্বিতীয়ত নতুন, সেকেন্ড নিয়ে আপনারা পাশে যিনি রয়েছেন তাকে বলুন নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আপনার পাশে যিনি রয়েছেন অন্যদিকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ওকে, প্রথমে তাহলে কি? সর্বত্রকরণে ঈশ্বরের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস খেলছি। ওকে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ওকে, সর্বত্রকরণে ঈশ্বরের ড্যাশ করো, সন্ধান করো, তাই না? ড্যাশ দৃষ্টিভঙ্গি দেয়, নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আমেন, নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ওকে, তাই না? প্রভুর আনন্দ আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। যে সমস্যাটাকে এতক্ষণ ধরে আপনি আপনার নিজের চোখে দেখছিলেন, নিজের দৃষ্টিভঙ্গিতে দেখছিলেন, এখন সেই একই সমস্যাকে আপনি ঈশ্বরের দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন। এটি আমাদের মন বল এবং আশা দেয়, কারণ আমরা জানি যে প্রভু আমাদের সঙ্গে আছেন এবং আমাদের জন্য একটি ভালো পরিকল্পনা তিনি রেখেছেন। এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদের শক্তি যোগায়, কারণ আমরা উপলব্ধি করি যে আমাদের আনন্দ আমাদের সম্মুখীন হওয়া পরিস্থিতির উপরে নির্ভর করে না, বরং আমাদের সঙ্গে যিনি আছেন সেই ঈশ্বরের উপরে নির্ভর করে আমার প্রিয়তমেরা। তৃতীয়ত সর্বত্রকরণ ঈশ্বরের সন্ধান করো, দ্বিতীয়ত নতুন দৃষ্টিভঙ্গি, এবং তৃতীয় পরীক্ষার মধ্যে শক্তি। ওকে, পরীক্ষার মধ্যে শক্তি। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন পরীক্ষার মধ্যে শক্তি। ওকে, তাহলে প্রথম কি ছিল? সর্বত্রকরণের সন্ধান করো, দ্বিতীয় নতুন, তৃতীয় পরীক্ষার মধ্যে হয়নি। আরেকবার আপনি আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন পরীক্ষার মধ্যে শক্তি। ওকে, আমরা যখন পরীক্ষার মধ্যে থেকে যাই, ঈশ্বর আমাদেরকে আরো শক্তিশালী করে। আমেন। তাহলে প্রথমে আমরা কি শিখেছি? ওকে, সর্বত্রকরণে ঈশ্বরের সন্ধান করো। দ্বিতীয় কি শিখেছেন? তৃতীয় কি শিখেছেন? রাইট। প্রভুর আনন্দ একটি ঢাল হিসাবে কাজ করে, যা আমাদের হৃদয় এবং মনকে রক্ষা করে যখন আমরা পরীক্ষা এবং বিপদ আপদে থাকি। যখন আমাদের আত্মা প্রভুর আনন্দে থাকে, তখন আমরা সহনশীলতা এবং ধৈর্যের সাথে কষ্টগুলোকে সহ্য করতে সক্ষম হই।
তাই জন্য রোমিও তার 5 অধ্যায় 3 এবং 4 পদ এরকম বলছে, কেবল তাহা নয়, কিন্তু নানাবিধি ক্লেশ শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্য পরীক্ষাসিদ্ধতাকে এবং পরীক্ষাসিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। প্রভুর আনন্দ আমাদের ধৈর্যকে শক্তি যোগায়, যা আমাদেরকে এগিয়ে যেতে এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে শক্তি খুঁজে পেতে সক্ষম করে। প্রভুর আনন্দ আমাদেরকে এমন সময় শক্তি দেয় যখন আমরা জীবনের কঠিন মুহূর্তগুলোর মধ্যে থেকে যাচ্ছি, যখন আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি, তখন প্রভুর উপস্থিতি আমাদের ভিতরে ধৈর্য এবং সাহস এনে দেয় আমার প্রিয়তমেরা, যা আমাদের অতিক্রম করতে সাহায্য করে। তার আনন্দ আমাদেরকে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং কষ্টের মধ্যে আনন্দের সঞ্চয় করতে সক্ষম করে। তাই জন্য চতুর্থ বিষয় বলি, কাল্টিভেট গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা চর্চা করুন। তাহলে প্রথম বিষয় সর্বোত্তকরণে ঈশ্বরের, দ্বিতীয়, তৃতীয়, না যত আমরা পয়েন্ট বাড়ছে তত যেন আমাদের গলার জবাব আসতে হয়ে যাচ্ছে। প্রথমে সর্বোত্তকরণ, দ্বিতীয় নতুন, তৃতীয় পরীক্ষায়, ওকে, চতুর্থ কৃতজ্ঞতা চর্চা করুন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন কৃতজ্ঞতা চর্চা করুন। আমরা অনেকে রয়েছি, আমরা একদম অকৃতজ্ঞ ঈশ্বরের প্রতি। যখন ঈশ্বর কিছু করে আমাদের জীবনে, আমরা কখনো কাউকে বলি না। ঈশ্বর সেই জন্য ঈশ্বর আপনাকে সেই কাজগুলো করে না। আর যখন আপনি সেই কাজটা হয়, যখন সেটাকে আপনি রেখে দেন নিজের কাছে, আপনি কাউকে বলেন না, আপনি হলেন ঈশ্বরের প্রতি সবচেয়ে বড় অকৃতজ্ঞ ব্যক্তি। যখন ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দিচ্ছে, যখন আপনার বাড়িতে কাউকে ঈশ্বর সুস্থ করছে, যখন ঈশ্বর আপনাকে যোগাচ্ছে, তখন আপনার প্রয়োজন রয়েছে যে আপনি কি করেন না, অন্যর কাছে যান এবং আপনি গিয়ে তাকে বলেন যে ঈশ্বর আপনার জীবনে কি করছে। তাই জন্য আরেকবার আপনার পাশে যিনি বসে রয়েছেন, কৃতজ্ঞতা চর্চা করুন। আপনাকে বলি যে প্রভুর আনন্দে বেড়ে উঠতে আমাদের জীবনে কৃতজ্ঞতা চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা প্রতিদিন ঈশ্বরের দেওয়া আশীর্বাদগুলোর জন্য কৃতজ্ঞ থাকি, তখন আমাদের মন ও হৃদয় তার আনন্দের দিকে আরো বেশি খুলে যায়। আমরা তার আরো বেশি যেন তাকে ভালোবাসতে পারি। কৃতজ্ঞতা আমাদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেবে এবং আমাদের বিশ্বাস এবং আশাকে শক্তিশালী করবে, যা আমাদের জীবনে আনন্দ এবং শান্তি নিয়ে আসবে। আমার প্রিয়তমেরা, কৃতজ্ঞতা হলো প্রভুতে আনন্দ খুঁজে পাওয়ার একটি মূল উপাদান। যদি আপনি কৃতজ্ঞ না হন ঈশ্বরের প্রতি এবং ঈশ্বর যা করছে আপনার পরিবারে, আপনার জীবনে, তাহলে কখনো আপনি তার আনন্দকে খুঁজে পাবেন না। তার আনন্দ আপনার হৃদয়ের মধ্যে কাজ করবে না। প্রতিদিন সময় বের করে আপনার আশীর্বাদগুলো গণনা করুন এবং ঈশ্বরের দয়া এবং ভালোবাসার জন্য তাকে ধন্যবাদ দিন। কৃতজ্ঞতা আমাদের মনোযোগ আমাদের অভাব থেকে সরিয়ে আমাদের কাছে যা আছে তার দিকে নির্দেশ করে, যা আমাদের হৃদয়কে আনন্দ এবং কৃতজ্ঞতাতে পূর্ণ করে। অনেক সময় আমরা এদিক ওদিকে তাকাই, এদিক ওদিকে দেখি যে তার আমার চেয়ে বেশি রয়েছে, তার আমার চেয়ে বেশি রয়েছে। অনেক সময় আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদেরকে কত আশীর্বাদ করেছে। তাই জন্য প্রথমে আমরা কি শিখেছি? সর্বোত্তকরণে ঈশ্বরের, নতুন দৃষ্টিভঙ্গি। তৃতীয়ত প্রথমে কি ছিল? সর্বোত্তকরণে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ
Praise God. Hallelujah. পঞ্চম, surrender and trust God. আত্মসমর্পণ করুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। আপনার পাশে যিনি রয়েছে তাকে বলুন, আত্মসমর্পণ করুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। আমেন। প্রভুর আনন্দে বেড়ে ওঠার জন্য আমাদের ঈশ্বরের ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করা এবং তার উপর পূর্ণ বিশ্বাস রাখা প্রয়োজন রয়েছে আমার প্রিয়তমেরা। যখন আমরা আমাদের জীবন তার হাতে সঁপে দিই এবং বিশ্বাস করি যে তিনি আমাদের ভালোর জন্য কাজ করছেন, তখন আমরা তার শান্তি এবং আনন্দের অভিজ্ঞতা লাভ করি। ঈশ্বরের উপরে নির্ভরশীলতা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে এবং আমাদের জীবন সত্যিকারের শক্তি এবং শান্তি নিয়ে আসে আমার প্রিয়তমেরা। আমাদের নিজস্ব পরিকল্পনা ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করা প্রভুতে আনন্দ খুঁজে পাওয়ার জন্য অপরিহার্য। আপনি যদি সত্যি করে এই ঐশ্বরিক আনন্দকে চান, আপনি যদি সত্যি করে বলতে চান প্রভুতে যে আনন্দ তাহাই আমার শক্তি, তাহলে অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে যে পরিকল্পনা রয়েছে আমাদের ব্যক্তিগতভাবে, তাহলে আপনাকে বলি সেই পরিকল্পনাটাকে ঈশ্বরের হাতে দিয়ে দিতে হবে এবং বিশ্বাস করতে হবে ঈশ্বরের কাছে যা পরিকল্পনা রয়েছে আমাদের জীবনের জন্য, তা আমাদের মঙ্গলের জন্য, তা আমাদের ভালোর জন্য, তা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তা আমাদের আশীর্বাদ নিয়ে আসার জন্য। আমেন। ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য ভালো। এমনকি যখন কিছু আমাদের প্রত্যাশা অনুযায়ী না ঘটে, তবুও তার উপরে বিশ্বাস রাখুন। অনেক সময় আমাদের পরিকল্পনা অনেক কিছু থাকে, আর অনেক সময় সেই পরিকল্পনাগুলো যখন বাস্তবায়িত হয় না, তখন যেন মনে হয় ঈশ্বর আমার ইচ্ছাগুলোকে পূরণ করছে না। কিন্তু অনেক সময় আমাদেরকে বুঝতে হবে ঈশ্বরের ইচ্ছা হয়তো আমার ইচ্ছা নয়। আমাকে বুঝতে হবে তার ইচ্ছা কি আমার জীবনের জন্য। আর তাই জন্য আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা কি করি, যে আত্মসমর্পণ করি এবং ঈশ্বরের প্রতি আমরা বিশ্বাস রাখি। আমাদের ইচ্ছাগুলো আত্মসমর্পণ করে এবং ঈশ্বরের প্রজ্ঞায় বিশ্বাস রাখলে একটি গভীর শান্তি এবং আনন্দ অনুভূতি আসবে আমাদের জীবনে। কারণ আমি জানি ঈশ্বর যা কিছু করছে তা আমার মঙ্গলার্থে, ঈশ্বর যা কিছু করছে তা আমাকে আশীর্বাদ করার জন্য। কিন্তু অনেক সময় আমরা কি করি, আমরা নিজেরা চেষ্টা করি, আমরা যেটা প্ল্যান করেছি, যেটা পরিকল্পনা করেছি, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা নিজেরা চেষ্টা করি, আর বারংবার আমরা মুখ থুবড়ে পড়ি, আমরা বারংবার ফেল করি। এবং ষষ্ঠ বিষয় এবং শেষ বিষয়, serve others। কিভাবে সদাপ্রভুতে যে আনন্দ তা আমার শক্তি হবে যখন আমি অন্যদের সেবা করব। অন্যদের সেবা করুন। যখন আমরা প্রভুর আনন্দে প্রবাহিত হই, তখন আমরা ঈশ্বরের রাজ্যের কাজের জন্য শক্তি লাভ করি। এটি আমাদের মধ্যে খ্রিস্টের ভালোবাসা অন্যের সঙ্গে ভাগ করে নিতে সাহায্য করে। তাই জন্য নিহমীয় তার 8 অধ্যায় 10 পদে কি বলছে নিহমীয়, যে সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। এই আনন্দ আমাদেরকে বিশ্বাসে পদক্ষেপ নিতে হবে, নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করতে হবে এবং সাহসিকতার সাথে অন্য আরেকজনের সঙ্গে সুসমাচারকে ভাগ করে নিতে হবে। যিশুর ভালোবাসাকে আপনাকে অন্যর কাছে নিয়ে যেতে হবে আমার প্রিয়তমেরা। প্রভুর আনন্দ অনুভব করতে আমাদের নিজেদের আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে অন্যদের সেবা করার গুরুত্বপূর্ণতাকে বুঝতে হবে। অনেক সময় আমাদের জীবনে আমরা প্রভু যিশুর বিষয় কারোর সঙ্গে শেয়ার করি না, কিন্তু যখন আপনি অন্যের সঙ্গে যিশুর বিষয় শেয়ার করেন, তখন আপনি তার সেবা করছেন। অনেক সময় আমরা বছরের পর বছর একই জায়গায় কাজ করি, লোকে শুধু জানে যে আমি একজন খ্রিস্টান, আমি একজন একটা চার্চে যাই, আমি খ্রিস্ট যিশুকে আমি গ্রহণ করেছি, কিন্তু অনেক সময় তারা ভাবে আপনি চাল ডালের জন্য করেছেন। কারণ আপনি কখনো বলেননি
যে আমি চাল ডালের জন্য যিশুকে গ্রহণ করিনি, চার্চ আমাকে পয়সা দেয় না তাই জন্য আমি যিশুকে গ্রহণ করিনি, কিন্তু আমি যিশুকে গ্রহণ করেছি কারণ আমি তার প্রভুত্বকে বুঝেছি। আমি তাকে গ্রহণ করেছি এবং আমি প্রভু যিশুর অন্বেষণকারী, কারণ আমি তাকে ভালোবাসি। আমি তাকে ভালোবাসি এই কারণে তিনি হলেন জীবনদাতা। কিন্তু লোকে আজও ভাবে আপনি চাল ডালের জন্য খ্রিস্ট যিশুতে এসেছেন। কেন জানেন? কারণ আপনি সাক্ষ্য বহন করেন না, আপনি লোককে বলেন না। তারা যে ভুল বুঝে রয়েছে সেই ভুল বোঝাটা নিয়েই তারা রয়েছে, কারণ এটা আপনার দোষ, এটা আপনার জন্যে। কারণ আপনি বলেননি যে প্রভু যিশু, আমি এসেছিলাম যখন আমার টিবি হয়েছিল, ঈশ্বর আমার টিবি ঠিক করে দিয়েছিল যিশুর নামেতে। আমি অনেক দীর্ঘ সময় ধরে আমার আর্থারাইটিসে ভুগতাম, কিন্তু যিশুর নামেতে সেই আর্থারাইটিস চলে গেছে। আমার ডায়াবেটিস ছিল, যিশুর নামেতে প্রার্থনা হয়েছিল, সেখান থেকে আমার ডায়াবেটিস চলে গেছে। আপনি যখন সাক্ষ্য বহন করেন, আপনি ঈশ্বরের সেবা করেন। আপনাকে এখানে এসে গাইতে হবে না সুমিত্রার মতন, এখানে এসে আমার মতন প্রচার করতে হবে না। অনেকেরই ইচ্ছা সেগুলো করার, কিন্তু আপনাকে বলি সবচেয়ে বড় কাজ যখন স্বর্গরাজ্য আনন্দিত হয়, যখন আপনি সাক্ষ্য বহন করেন। আপনি কে বলেন আমি যিশুকে বিশ্বাস করি কেননা তিনি হলেন জীবন এবং পুনরুত্থান। আমি যিশুতে বিশ্বাস করি কেন তিনি হলেন আমার উত্তম মেষপালক। আমি যিশুতে বিশ্বাস করি। আমি যিশুকে বিশ্বাস করি। আমি খুব অসুস্থ ছিলাম, এখন আমি Praise God. Thank you. কিন্তু আমাকে বাইরে গিয়ে বলবেন, Amen. রাস্তায় গিয়ে বলবেন চিল্লে চিল্লে, যাতে অন্যরা জানতে পারে। মণ্ডলীর মধ্যে বলা খুব সোজা ব্যাপার, সবাই খ্রিস্টান, কেউ আপনাকে ঢিল মারবে না, কেউ আপনাকে জুতো ছুঁড়ে মারবে না, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বলা কঠিন বিষয়। আমি আপনাকে বলতে পারি কেন জানেন? কারণ আমি আমার ইয়াং এজে করেছি, আমি রাস্তায় দাঁড়িয়ে প্রচার করেছি। কারণ আমাদের 7টা বন্ধু, কেউ আমাদের বলে না, কিন্তু আমরা যিশুকে ভালোবাসতাম। আর তাই জন্য আজকে 7 জনই ঈশ্বরের সেবা আজও করি। যখন কেউ আমাদের মধ্যে পড়ে যায়, আমরা তাকে তুলে ধরি আরেকবার, এবং আমরা বারংবার এক অপরকে মনে করিয়ে দিই যে এই বিশ্বাসের দৌড় আমরা যতই মুখ থুবড়ে পড়ি না কেন, আমরা শেষ করব। এই জীবনের রেসকে আমরা শেষ করব, এই বিশ্বাসের রেসকে আমরা শেষ করব। আর আজকে আমি প্রার্থনা করি যে আমাদের প্রত্যেকের যেন সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমাদের শক্তি হয়।